কি দিব? রুটি না পরোটা? পরোটা দে। আচ্ছা বল। খারাপ যে গোল্লাটা দিয়ে পরোটাটা বানাবি ওই গোল্লাটা 2 ভাগ করে 2টা পরোটা দে। আর আমি এইটা কেমন কথা এখন আপনি? একটা গোল্লারে যদি আমি 2টা ভাগ কইরা 2টা পরোটা বানাই দেই তাহলে লাভটা কি হইলো? হে ঘুরে ফিরে তো একটা পরোটার সমানই হইলো। আরে বলো সৌন্দর্য তো একটা বিষয় আছে, একটা পরোটা খাইতেছি এটা দেখতে কেমন লাগে? এখন দেখা যাইব 2টা পরোটা খাইতেছি, বুঝবি না তুই, যা লয়ে আয়। আচ্ছা ঠিক আছে আমি বুঝছি। বল লগে কি দেবো? ডাইলা বাজি? ডাইলও না বাজিও না, ডিম দিবি। আচ্ছা বল। আরে খারাপ ভালো করে পেঁয়াজ মরিচ দিয়া এই ডিমটা ভাইজা লইয়া যা। এ ভাই এদিকে আয় তো, দেখা না কি কর। রফিক ভাই হুম। কি হয়েছে? আপনার সমস্যাটা কি ভাই? আমার তো কোনো সমস্যা না, সমস্যা আপনার মেসিয়ার। কাস্টমারের লগে কেমন ব্যবহার করা উচিত এটা তো আর জানে না, ট্রেনিং দিয়ে ঢুকান নাই তো। ভাই আমি ক্যাশ থেকে কিন্তু সবই দেখতাছি, কে কি করতেছে সবই দেখতাছি। আপনি কি খাবেন কোন ও আয়না দিতেছে, পকেট থেকে আনা ডিম কিন্তু ভাইজা দাম যাবো না। কেন দেওয়া যাবো না কিলিগা? আপনি 10 টাকার ডিম 20 টাকা রাখবেন আর ওইটা আমার খাইতে হইব, আর না অসুবিধা কি? অল্প একটু পেঁয়াজ মরিচ দিবেন আর ডিমটা তো পরোটার তেলেই ভাইজা বালাইবেন, ঝামেলার তো কিছু দেখতাছি না আমি। ঝামেলা আছে ভাই, আপনার ডিমটা ভাজতে কাঁচামরিচ লাগবো, পেঁয়াজ লাগবো, এটি তো মাগনা আসে না, এটি কিনতে পয়সা লাগে, সেই টাকা দিব কেটা? টাকার হিসাব বুঝান, কতদিন ধরে খাই আপনার হোটেলে? 1 বছর ধরে আছে খাইতাছি, ডেইলি যদি 5 টাকাও লাভ করেন 1000 টাকা হয়ে গেছে। আর একটু পেঁয়াজ মরিচের আপনি সামলাইতে পারতেছেন না? না আপনি তো মানুষের পড়তে পড়েন না ভাই, খালি টাকা গুনেন। ভাই আপনি কিন্তু বেশি কথা কইতাছেন। কি কুই দেখেন কি লিগা? মারবেন আমারে? মারবেন? হ্যাঁ কি ঝামেলা যে পড়লাম আল্লাহ। ভাই আপনি নাস্তা খেলে খান, নাহলে এনতে বাইরন। ওই মিয়া বাইরে হয়ে যাবো মানে কি? ওই কারে কি কন আপনি? হ্যাঁ আমি কাস্টমার অপমান করতেছেন আপনি। ওই যে ভাই দেখেন তো, হ্যাঁ এটা কোন ধরনের কথা? ওই মিয়া কাস্টমার লোক কি ঘরের লোক কি বুঝেন না? ভাই দিয়া দেন তো, রফিক ব্যক্তি চাইতেছে দিয়া দেন। এই দে কি চাই দে, সকাল সকাল ঝামেলা। আচ্ছা নিবানের মানুষ নাই, কাইজার বেলায় আছে মানুষ মিলে বেহাল। তুমি এই সময়? ভালো সময় আইছি। তোরা তো আর কোনোদিন ডাইকা নাস্তা খাওয়াবি না, আজকে তোকে মেহমানদারি করার সুযোগ দিলাম। দে 2টা রুটি দে। ভাবি আজকে তো বেশি রুটি বানাই নাই, যে কয়টা আছে তোমার ভাই দুপুরে খাওয়ানো লেগে লয়ে যাবে। আরে ভাই এটা পুরুষ মানুষ, বাইরেতে কিছু একটা খায় নিব। কি ভাই অসুবিধা হইব? বাইরের কোনো অসুবিধা নাই, তুই খামাখা চিন্তা করিস। যা একটা প্লেট নে, তুইও খায় নে। শোন নাস্তাটা খায় ভালো করে দুধ চিনি দিয়ে 1 কাপ চা খা। ঘরে দুধ চিনি নাই, তোমার দুধ চা খাওয়াইতে পারবো না। মিথ্যা কথা কয়ে লাভ আছে? তুই দুধ চিনি করে আসাম জানি না, ওই যে দুধ চিনি। শোন তুই একটা প্লেট নিয়ে এসে খাইতে বয়, যেই মজা হয়েছে 8টা রুটি নিলাম, পরে কিন্তু সব আমি খাই ফেলামো, তখন আবার আফসোস করিস না যে কাজল ভাবি সব কিছু খাই ফেলাইছে। যা যা প্লেট আন যা। ভাই খান বলুন কা মজা আছে না আলু ভাজিটা? ভালো করলাম মাশাআল্লাহ, খুব ভালো রান্না করে। ভাই চাপেন। আরে না ভাই এই জায়গায় লোক আছে, লোক কই? ওই সামনের ইসের থেকে উঠবো। আরে যখন উঠবো তখন আমি উঠে যাবো, চাপেন না। ভাই চাই কি হলো? আমার সারা শরীরে একজিমা ভাই, ভাড়া দেন। আমি এর লিগে চাই না আমার পাশে কেউ বহু। দিতেছি টেন্ডু বামে সাইড দিস। এই সামনে যাচ্ছি আছে কিছু খেয়াল রাইট কই দেবেন? সামনে দেবেন? আচ্ছা দিতেছি, বসেন কেন ভাই ভাড়া দেন। খাতায় লেখে তো বুঝি না ভাইয়া, বাকির খাতায় লেখা রাখো, কালকে দিয়ে দিব না। ভাই আপনি কি আপনাকে মজা লন নাকি? আপনার মজা শুনুনের সময় নাই, আপনার ভাড়া দেন। শালা
তুমি কি আমার শালা লাগো যে তোমার লগে মজা করবো? আমি কইছি ভাড়াটা বাকির খাতায় লেখা রাখো, কালকে দিয়ে দেবো। খাতা না থাকলে কিনা লও। ভাই আপনি হিসাব নিকেশটা বুঝলাম না ভাই। আপনি রামপুরাতে গাড়ি দিচ্ছেন, আপনি আব্দুল্লাপুর যাইবেন। জসিমুদ্দিন হার হয়ে গেছে, আপনি আর ভাড়া যান না। আপনি আবল তাবল বকতেছেন, আপনি কইতেছেন যে ভাড়ায় খাতার মধ্যে লিখি রাখতাম। আর বাপের কোনো মতায় শুনলাম না যে ভাড়া মানছে বাকি দেয়। পয়লা হুংলা সব কিছুর একটা পয়লা আছে না? হ্যাঁ আছে তো। হ্যাঁ তো বাসে ভাড়া বাকি রাখানোর সিস্টেমটা পয়লা আমি চালু করলাম। ভাই আপনার লোকে ঝামেলা বাকি নাম না খেয়ে দেন। ঝামেলা তো তুমি করতেছো, তবু এটা ব্যবসা না। হ্যাঁ এই যে সকালবেলা সুগন্ধি সাবান মাইখা বাইর হইছো, ওই সাবান কোম্পানিও কিন্তু সাবানটা দোকানদার কাছে বাকিতে দেয়, পরে টাকা লয়। রাইতে যে বিশ্রাম হইয়া পিয়ারির লগে প্রেমের কথা কইবা, মোবাইলে যদি টাকা না থাকে তখন কিন্তু মোবাইল কোম্পানি টাকাটা ধার দেয়। দুনিয়ায় এমন কোনো ব্যবসা নাই যেখানে বাকি চলে না। তাহলে তুমি ওই ব্যবসার মধ্যে বাকি চলবো না কেন? আমি তো বুঝতে পারছি না, যুক্তি দিয়ে বুঝাও মারে। ভাই আপনার জ্ঞানী মার্কা গীত শুনুন আর সময় নাই। এই লই আমি আপনার কাছে 3 বার ভাড়া চাইছি, আপনি 3 বারে কাছে আপনি হরে দিবেন। ভাই আপনার সমস্যা কি? আপনি কেন ফাইজিনি বেশি? এই তো অভদ্রতা করে বালাইলা, এটা তোমার পেশার লগে যায় না। কিন্তু অভদ্রতা তুমি আমার লগে করতে পারো না। আমি একটা সম্মানিত কাস্টমার, কাস্টমারের লগে অভদ্রতা করলে মামলা খাইবা। কিন্তু আপনার সইয়ের কাস্টমার, আপনার মামলা আপনি গাড়ি হুদি দেন, আপনার ভাড়া দেন নামেন। ওস্তাদ গাড়ি বামে সাইড করেন, এই খবি শিখে নামেন। এই নামেন আপনি খবি। এটা ভালো সিদ্ধান্ত লইছো, গাড়িটা বামে সাইড করো। ওই যে সার্জন দেখা যায়, দেখো সার্জনটা ডাক দাও। আমি তো এখানে আছি, আমি বললাম না। আমি আছি, সার্জন আছে, তুমি আছো, ড্রাইভার আছে, প্যাসেঞ্জার বাইরে আছে, সবাই মিলে সালিশিতে বই। 1 ঘন্টা লাগুক, 2 ঘন্টা লাগুক, 2 দিন লাগুক, 4 দিন লাগুক, আমার অসুবিধা নাই, আমি বললাম না। রায় যদি হয় যে আমার ভাড়াটা দেওয়ান লাগবো, আমার পকেটে তো টাকা নাই, শার্ট প্যান্ট খুললা তুমি দিয়া যাইঙ্গা বই রাইটা তুলে দাও। কি খুদার গজবে না ভাই। আই আপনার কাছে আর ভাড়া চাইছি, আপনারে ভাড়া না দি আপনার লগে বাটপারি করতেছেন ভাই। আপনি নামেন ভাই, আর ভাড়া লাগলে মাপ চাইছি। আপনার শালিশ আপনার তর্ক হলে আপনি থান নামেন ভাই, নামেন। আরে এই কথা আগে কইলে গিয়া তখন তর্ক করন লাগে। তুই মনে করছস আমার মাছ পথে নামাই দিছস, এটা মনে করে সুখে আছস না। একদম জায়গা মতন নামাইছস। ওই যে ওই অফিসে আমি দিছি আগুন জলে হেরে নিভানের মান না। আরে হামন্দির হলা তোর রাস্তার মধ্যে হিসি মারলি বারে এনে দাঁত মারছিলে। হ্যাঁ আবার কাজল, তোর পানি তো ফুটতে গেছে, পাতলাটা নামা। এখন নামান যাবো না খালা, আরো ফুটবো তারপরে নামামো। কি গো খালা, কি হইছে? দেখ না পারুন, কাজলের পানি ফুটতে গেছে, নামায় না পাতিলটা, আমি কটা ভাত নানমু। কি গো ভাবি, তোমার পানি তো ফুটটা গেছে, খালারে কটা ভাত রানতে দাও। উকিলের চাকরি নিছস? হ্যাঁ, কবে থেকে জয়েন করছস? দেওস না আমি আর খালা কথা কই, আমাকে কথার মাঝখানে বামার ঢুকাস কেন? দেখছস কেমন করে? তুমি আমনে কথা কইতেছো কেন ভাবি? তোমার তো পানি ফুটটা গেছে, খালারে কটা ভাত রানতে দাও। সকালবেলা 2টা রুটি খাওয়াইছস, কিনে নিছস, যা কবি তাই শুনবো না। আমার পানি আরো ফুটবো, যখন খুশি তখন নামাবো, শেষ কথা। আচ্ছা তোমাকে কি হইছে কত? একটা বছর ধরে জামাই বউ বস্তির কারো লগে কথা কও না, সমাজে চলো না, আবার আজকে সকাল থেকে সবাইরে জ্বালানো শুরু করছো। তোমাকে উদ্দেশ্যটা কি? জ্বালানোর দেহস নাই এখন কিছু, এখনো শুরুই করি নাই, দেখবি খবিস কেমনে হয়। ভাবি এখন একটু বেশি বেশি হইতাছে না? এই গলা চড়াবি না, আমি যদি চিল্লাই বস্তির একটাও তোরা টিকতে পারবি না। খালা, তার মাথায় দোষ হইছে। ভাই সকালে আমারে জ্বালাইছে, এখন তোমারে জ্বালাইতাছে। তুমি আমার লগে লও, তোমার আমি চুলা করে দিতেছি, এনা রান্না লাগবে, খাও খাই। জ্বালানের দেখছস কি? একটা বছর বুকে পাথর বাইন্দা থুইছি না, আজকে সবগুলো জ্বালাই আসি, সেই 70 মুখ। সারাদিন পানি ছিটবি। এটা কত নেবেন? দাম চাইলে তো ভাই মেলা টাকা দাম চাওয়া লাগে, দামাদামি করুম না, একদম করে দিন। একদম না, দামাদামি করেন। দামাদামি করে কেনার মধ্যে মজা আছে, এই মজাটা আমার মজা লাগে। শুরু করেন।
কি দামাদামি শুরু করেন, পয়লা একটু বেশি করেছেন, তাহলে বেশি সময় দিলে খেলাটা খেলন যাব। কোন দাম কোন? ভাই আপনি কি সত্যি ড্রেসটা কিনতে আইছেন? সত্যি কিনতে আইছি ভাই, কিন্তু দামাদামি করে আমার লোকে কেউ এখন পর্যন্ত জিততে পারে নাই। কোন দাম কোন? 1700। বাহ, মালগুলো আপনার গাগু, পয়লা চাইলটা ভালোই দিচ্ছেন। আমার মনে হয় খেলাটা বেশি সময় ধরে খেলন যাব। 250। ধরো ভাই ফাজলামি করতেছেন। এই রাগন গেলি ভাজলাম করুম কেন? আপনি একটা চাল দিছেন আর আমি একটা চাল দিলাম, আপনি আর একটা চাল দিবেন, নাহলে গিয়ে খেলা জমবো। দেন চাল দেন। ভাই একদম 700। বুঝছি, দম নাই আপনার। সুন্দরবনের খাঁটি মধু আর বাদাম এক লগে খেয়েন, জোশ চলে আইব। ভাই আমার জোশের কোনো দরকার নাই ভাই, 700 হইলে লয়ে যান। না রে ভাই, বহুত আশা করছিলাম, কিন্তু খেলাটা তো জমতাছে না। আচ্ছা যান, 300 ফিক্স। বুঝছি ভাই, আপনি ড্রেসটা নিবেন না, হুদায় দাম দর করতেছেন। অবশ্যই নিব রে ভাই। আচ্ছা যান, আর 20 টাকা বেশি। ভাই এই দামে সারা মার্কেটে কোনো ড্রেস পাইবেন না। আপনি কাজ করেন, নিচে যায় ভ্যানে খুঁজে দেন। আরে ভাই, কাস্টমার রে কফি খাওয়াইতে গেলে তো 20-50 টাকা খরচ হয় না? আপনি কফি খাইতেছেন, খাওয়াবো, তাতে আমার কোনো সমস্যা নেই। নিচে যাবেন, কফির দোকান আছে, আমার কথা কয়ে কফি খাই নেবেন। কিন্তু ভাই দাম কম রাখতে পারবো না। দাম 7 না, আপনার জন্য 500 লাস্ট। 500 মানে 500, নিলে নিয়ে যান, না নিলে কম। হাইরা গেলাম ভাই, এই পয়লা হারলাম। প্যাকেট করেন। কফি কিন্তু খামু আমি ভাই, না আমি গেলে তো দিব না। আপনার একটা লোক আমার লগে দিয়ে দেন। আলামিন ভাইয়ের লগে নিচে যাও, শোলবার দোকানে যে বাইরে কফির কথা বলো। ভালো দেন, আসসালামু আলাইকুম। ওই মিয়া, ভাইয়া পাঠাইছে মানে কি? হ্যাঁ, কথাবার্তা শিখো নাই? মেহমান না? তাহলে সেটা বলো। তাইলে ঠিক আছে যাও। দাঁড়ায় রইছো কেন? উপরে তো অপেক্ষা করতেছে, কাস্টমার সামলাইতে হবে, যাও। ও পোলাওয়ার কি আছে ভাই সবচেয়ে ভালো আপনার এখানে? সবচেয়ে ভালো আপনি শর্মা খাইতে পারেন। দেন শর্মা দেন, জুস দিয়েন সঙ্গে একটা। ম্যাঙ্গো জুস আছে? আচ্ছা আচ্ছা। দিয়েন। বিল কত ভাই? বিল লাগবো না, টিপু ভাই দিয়ে দিব না। এটা তো টিপু আমারেও বলছে, কিন্তু এত খাবার খাইলাম, বিল না দিলে খারাপ লাগে না? আরে না না ভাই, আপনি টিপু ভাইয়ের মেহমান না, আপনার কাছ থেকে বিল রাখলে আবার হ্যাঁ রাগ করবো, দেওয়া লাগবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর কিছু করার নাই। আসি হ্যাঁ, আচ্ছা ঠিক ভালো আছে, থাকেন। আপনি আবার আইসেন। হ্যাঁ। মরিচ কত কইরা? কেজি 340। মেলা দাম। 15 টাকা দেন। আরে এ কি মাপ দিলেন না? মাইপে দিলে আরো কম পাইবেন। কম পাইলে কম পামু, মাইপা দেন। আর তাছাড়া এরকম যে হ্যাসকা দিয়ে দিলেন, একটা মরিচও বাঁচলেন না। এমনি তো আমি জিনিস নিমু না, আমার মরিচ আমি বাইচা নিমু। ডালেন ডালেন দেন, আজকে ভাবে দিয়ে দিন। আরে জল দিলাম তো 15 টাকার মরিচ, এত বাসনের কি আছে? কে 15 টাকা টাকা না? তো দামি একটা জিনিস না বাইছে নিয়ে যান। না ধরেন, ভাবেন 340 টাকা কেজি হলে পরে 15 টাকা 40 গ্রাম, 40 গ্রাম হবে। আরে মাপ তো কইমা গেল। লন, দুইটা ফ্রি দিলাম। কে টাকা দিয়ে কিনতে আই নাই, তিরিনি মুখা ঠিকঠাক মতো মিলাই দেন। 15 টাকার মরিচ দিবেন, 44 গ্রাম হবে, ভাবেন। 15 টাকার খুচরা কেমনে মিলায়? আর এই করেন, ওই যে ওই বড়টা তুলেন, বড়টা তুলেন, বড়টা তুলেন। সবার কমে গেছে, একটা ছোট দেন, একটা ছোট দেন তো।
আপনি মাইকলন পারতাম না। দোকানদার হয়েছে মাপ বোঝেন না কিছু না, ওইটাছে একটা মাঝারি দিতে। এই যে দেখছেন 40 গ্রাম আছে, দেখছেন? আগে মাপা শেখেন, দোকানদারি করতে এসছি। যেভাবে বাইসে লইলেন টাকা তো দিলেন সেরা। এখন আমি কি কমু, বাইসে লমু? শান্তি পাইছো? তুমি না, তোমার কথায় আজকে আর একটা দিন প্রতিবেশীকে জ্বালাইলাম, কেন করলাম? গিন্নায় মানুষের উপর গিন্না। তাতে লাভ কি? মনে মনে অশান্তি। কাজল আজকে কি রাঁধছো? আপনার পছন্দের পাঙ্গাস মাছ। আলু দিছো? আপনার মাইয়া আলু খায় না। কোনো ঢং চলবে না, যা দিব চুপচাপ খাইতে হবে। খামু না, আব্বা এলে খামু। জরিফ, রোজ রোজ এই ঢং তো ভাল লাগে না। তোর আব্বা কোন সময় আসবে তার ঠিক আছে কোনো? খায় নে। তুমি আব্বারে ফোন দাও। ঝামেলা করস কেন? আমার গোসলের টাইম চলে যেতেছে, তুই হাত মুখ ধুয়ে খায় নে, আমি গোসল করতে যাবো। খামু না কইছি না, আগে আব্বারে ফোন দাও। সেইটা মুখ দেখো, সেইটাই করা লাগবো, সেইটাই করা লাগবো। দিতাছি তোর আব্বারে ফোন। কও। কই তুমি? আমি তো একটা হাসপাতালে আইছি। হাসপাতালে মানে? কি হয়েছে তোমার? না, আমার কিছু হয় না, এটা বয়স্ক লোক হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে, তারে লই আইছি হাসপাতালে। তোমার নিয়ে যা লাগবো কে? রাস্তায় লোক ছিল না? আর রাগ হোক লিগা, মানুষের বিপদে যদি মানুষ উপস্থিত না থাকতে পারি তাহলে তো বান্দর হইলে হয়েছিল। হ্যাঁ, তুমি নয়া হাতেম তাই হইছো না। শোনো, ওই যে তোমার মায়া কইলাম ভাত খাইতেছে না, তুমি না এলে খাইবো না এই কথা কয়ে বাইনা ধরছে। ঠিক আছে, ওর একটু বুঝে। আচ্ছা ঠিক আছে, দাও আমার কাছে দাও, আমি কথা কই। নাও কথা কও। নে তোর বাপ। মা, আব্বা তুমি কখন আইবা? আমি একটা জায়গায় জরুরি কাজ আইছি। ঘুমাই গেছে পুরি? পড়ি না, জরি। তুমি কি মনে করছো মায়ের নাম ভুলে গেছি আমি? তুমি জোরাজুরি করছো দেখে নাম রাখছি জরি, না আমার মাইয়া তো পড়িল হার। হ্যাঁ হয়েছে হয়েছে, এত বেশি কইও না, জানো না বাপ মায়ের নজর লাগে বেশি।
সারাদিন কি হাসপাতালে আসছিলা? হ্যাঁ, দুনিয়াটা আসলে আজব বুঝছো। লোকটা আর একটা পোলা আছে, পোলাটা ভালো চাকরিও করে। ফোন করছি, কয় কি আইতে পারবো না। পরে কয় কি মারা গেলে খবর দিন। কি কয় এগুলা? এমন পোলাপানা আছে দুনিয়ায়? আছে আছে, সারি নাই আমি পুলিশে কমপ্লেন করছি, তারপর বাপ বাপ করে বাপেরে দেখতে এসেছি। সারাদিন তো থাকো খালি ঝামেলার মধ্যে। এখন যাও, কাপড় চোপড় সাইডে হাত মুখ ধুয়ে নাও, আমি খাওয়ান দিতেছি। বাদ পরে কেমন জড়িত ঘুমিয়ে গেছে, গপ সপ করি আমরা। গপসপ করার জন্য শরীরে দান লাগবো কেন? দরজা খোলা দাও না। কি হয়েছে? আমার বউ, আমি তো শুইতেও পারবো না, এটা কেমন কথা? খোলা যেতেছি তো, তাই না? তোমার জন্য আমি না খায় বয়ে দিছি। যাও তাতে হাত মুখ ধুয়ে আহো। গামছাটা দাও। কতবার কইছি যে আমার লিগে বইয়া থাকবা না, নিজের খাওয়ান খাই লইবা। নতুন পুতুল তোমার পছন্দ হয়েছে আম্মা? খুবই পছন্দ হইছে। তুমি কখন আইছো? আমি তোমার লেগে বয়ে আসছিলাম, আমার জোর করে ঘুম পাড়াই দিল। আমি তো আম্মা একটা কাজে আটকা পড়ে গেছিলাম, এর লেগে দেরি হয়ে গেছে। আম্মা কালকে আমার বকা দিছে। আচ্ছা, আমি দেখতাছি তোমার আম্মারে। কি আমার নামে বিচার দিছস না? দিছি। আরে দূর, কি কও না কও, তোমার বিচার করো না ক্ষমতা আছে আমার। কেন একটু আগেই না কইলা আমারে দেখে নিবা? এটা তো ওই দেখা না। এই, তোমার দেখানোর অধিকার নাই আমার। আব্বা তুমি কি ডরাইছো? হরে মা, বউরে ডরায় না এমন পুরুষ দুনিয়াতে আছে নি? হইছে, এখন খোশ গল্প বাদ দাও মায়ের লগে। কত বেলা হয়েছে জানো? নাস্তা রাস্তা খাওয়া লাগবো না নাকি গল্প করে পেট ভরবো? আম্মা উপর মহল থেকে হুকুম হয়ে গেছে, বিছনা আর থাকুন দেব না। উঠো মারে, আসো। তুমি কলপারে যাও, আমি আইতেছি। এই যে শোনো। যাও মা। কি আর একটু বন্ধ দে না। কি দেহি তোমারে যা গেলে দেখুন কেমনে। মায়া কলপারে একলা বই রইছে। আহ